যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু সবুজের ছড়াছড়ি, যাকে বলে সবুজের সমাহার। তো গুড মর্নিং বন্ধু, এখান থেকে স্টার্ট করছি আজকে ব্লগটা। সকাল সকাল গরম গরম চা খেতে খেতে ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিই। আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, জানেন এখন ঘড়িতে বাজে 6:30। বাইরেটা খুব অন্ধকার, তাই লাইট জ্বেলে আজকে স্টার্ট করছি নতুন ব্লগটা। কেমন আছেন বন্ধুরা? সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এখন তো শীতের আমেজ একটু কমে এসছে, অতটা তো আর শীত নেই। চারিদিকেই খবর পাচ্ছি, টিভিতে সবার মুখে শুনছি এখন নিশ্চয়ই ভালো আছেন। মাঝখানে খুব কষ্ট পাচ্ছিলেন আপনারা, কিন্তু আমাদের এখানে তো মুম্বাইতে শীতের এখনও লেশমাত্র নেই। দুদিন একটু গরম দিচ্ছে, আবার দুদিন একটু হালকা ঠান্ডার হাওয়া। দেখুন না, আমাকে দেখে বুঝতে পারবেন আমার তো ফ্যান চলেই। যাই হোক, আজকে সঙ্গে থাকবেন, আমি পাহাড়ে যাচ্ছি, সুন্দর একটা ব্লগ আপনাদের উপহার দেবো। চলুন। আজকে অনেক কাজ নিয়ে বেরোচ্ছি বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকবেন। আমরাও যেমন বেরোচ্ছি আপনাদের সাথে করে নিয়ে, তেমনি আপনারাও কিন্তু আমার সাথে থাকবেন। হ্যাঁ, ছেড়ে চলে যাবেন না কিন্তু। কি হলো, চলে এসো। আমাদের এখানে অনেক রেস্টুরেন্ট খুলছে এখন, ইটালিয়ান রেস্টুরেন্ট, ইটালিয়ান, মেক্সিকান। তো বন্ধুরা চলো ব্লগটা এগিয়ে নিয়ে যায়। আজকে কিন্তু রান্নাঘর থেকে করছি না, আজকে সরাসরি বাইরে থেকে ব্লগটা স্টার্ট করছি। রোজ রোজ রান্না, আজকে দীপঙ্করের ছুটি, তাই দীপঙ্কর আমাকে আজকে ছুটি দিয়েছে রান্নার থেকে। এই হচ্ছে ব্যাপার। চলো এগিয়ে নিয়ে যাই। দীপঙ্করের প্রচুর কাজ আছে, টুকটাক গাড়ির কাজ, অনেক কিছু কাজ আছে, সব করে লাঞ্চ করে বাইরে থেকে ফিরবো। চলো। রাস্তাটা কি সুন্দর দেখো, এইরকম রাস্তা দিয়ে যেতে মন ভরে যায়। একদম ট্রাফিক নেই, কিছু নেই, একদম গ্রামের রাস্তা। আজকে আমরা যাচ্ছি জওহর। পাহাড়টা দেখো কি দারুণ লাগছে না? এখন সূর্যটা উঠলো, আর সকাল থেকে ভীষণ কুয়াশা, আর একদম একটা কিরম ওয়েদারটা কেমন লাগছিল। কটা বাজে গো? হাওয়া নেই। 12:40। এই একটু সূর্যটা উঠছে, আজকে বেশ একটু ওয়েদারটা একটু অন্য ধরনের আর কি। গুড মর্নিং বন্ধুরা। দেখো আমরা যেখানে যাচ্ছি আমাদের বাড়ি থেকে 50 কিলোমিটার দূর, আর অড জায়গা, জওয়ার বলে একটা জায়গা। প্রচুর ওয়েস্টার্ন ঘাট এক ম্যাক আছে, তা ওইখানে হোটেলটাও খুবই একদম সাধারণ, যেরকম গ্রামের এরকম হোটেল হয়। তা ওইখানে আমরা খেয়েছি অলরেডি আগে, মানে রাস্তায় পড়েছে যেতে। নাসিক গেছি যখন, ওইসব আঙুর ক্ষেত্রেতে বা কোথাও গেছি, ওই ত্রম্বকেশ্বর, সব জায়গায় পড়েছে। কিন্তু রান্নাটা এত ভালো আর খুব গরম গরম দেয়, তো ওইখানে আজকে আমরা খেতে যাচ্ছি। এটা একটা অড জিনিস। আর 50-100 কিলোমিটার করে খাবার বিল হবে হয়তো 250 টাকা। খুবই সস্তার হোটেল। আমাদের লোকে পাগল ভাববে, কোনো লোক নেই আশেপাশে, কোনো লোক নেই। সত্যি আমরা এইরকমই, জানো, আমরা পাহাড়ে চলে যাই, প্রকৃতি প্রেমী বলতে পারো, এরমই ভালো লাগে আমাদের। ভিড়ভাট্টা দুজনেরই একদম ভালো লাগে না। আর এই রাস্তাটা দেখো কিরম বেঁকে বেঁকে যাচ্ছে। আমরা পাহাড়ের রাস্তা না, পাহাড় কত উপরে উঠে গেছি আমরা, বোঝাও যাচ্ছে না। এই যে এত সুন্দর রাস্তাটা। পৌঁছে গেলাম, দেখো নেমে পড়লাম, তোমাদের চারদিকটা দেখাচ্ছি। এই যে দীপঙ্কর এগিয়ে যাচ্ছে। চলো, রাস্তার অপোজিটেই হচ্ছে সেই আকাঙ্ক্ষিত ধাবা। এখানে প্রচুর মানুষজন এসছে, এখানে গাড়িগুলো দাঁড় করিয়ে রাখে, যারা দূর দূরান্তে অনেক জায়গায় যায় তারা এই ধাবাটা খেতে আসে। আর রিয়েলি খাবার ভীষণ সুন্দর। না চলো আগে খেয়ে নিই, তারপর। এই আমাদের আকাঙ্ক্ষিত হোটেল, দেখে নাও ভেতরটা কেমন লাগছে।
এদিকে তাকাও। কেমন লাগছে? দারুণ লাগছে। এখানে খেতে আসার জন্য দীপঙ্কর সত্যি কত গ্রামের লোকেরা আসে এখানে। চলে এলো আমাদের বহু আকাঙ্ক্ষিত খাবার, ভাত। আমরা রুটি নিলাম না, পাঁপড় ভাজা, এখানে রয়েছে মাটনের লাল ঝোল, এখানে রয়েছে আলু জিরা না, আর এটা হচ্ছে ডাল, আর সঙ্গে হাত ধোয়ার প্লেট বোধহয়, বুঝতে পারছি না, ধনে কাঠ আর পেঁয়াজ লেবু, এই হচ্ছে। ও আচ্ছা, না না, আমাদের ডালটা ঢেলে দিচ্ছি আলাদা আলাদা করে দুজনকে। কেমন লাগছে? চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর। এই গাছে না জানো তো কি ফুল বুঝতে পারছি না, পলাশ নয় কিন্তু দারুণ দেখতে লাগছে গো। তোমরা জানলে জানিও তো। পাহাড়ের কোলে এই রাস্তাটা, আর এখানে সুন্দর গাছের এত সুন্দর হাওয়া দিচ্ছে। খানিকটা রেস্টিং প্লেস বলতে পারো এটা, বা রেস্টিং হোটেল। যারা আছে তারা এখানে রেস্ট করতে আসে। দেখছো প্রচুর গাড়ি, সবাই এখানে গাড়ি নিয়ে নিয়ে আসছে, এখানে একটু রেস্ট করছে, তারপর দূর দূরান্তয় চলে যাচ্ছে। দারুণ খাবার, ভীষণ সুন্দর খেলুম। চলো এবার স্টার্ট দিই, দীপঙ্করের গাড়ির কাজ আছে। এখান থেকে সবাই সিডনি যাচ্ছে, দেখো একই রকম ড্রেস পরে। এখানে এই রকমই নিয়ম, যারা সিডনি যায় গ্রামের মানুষরা সবাই দেখো একই রকম ড্রেস পরে যাচ্ছে। আর এখানে একটুখানি জিরিয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার নিশ্চয়ই স্টার্ট করবে। বিশাল বিশাল বাস এখানে রাখা, গাড়িও আছে। এই দেখো এই বাসটা চলে এলো, এবার এতে উঠবে। দীপঙ্কর একটা পান খেতে গিয়েছিল, ভালো মন্দ খাবার পর, বিশেষ করে পাঁঠার মাংস যদি খায়, ওর একটা পান বেশ খেলে ভালো লাগে, খয়ের টয়ের কিছু ছাড়া, জাস্ট প্লেন পান। আমাকে বললো খাবে, আমি বললাম না। হ্যাঁ হ্যাঁ, কি এনেছো? আমার জন্য মিঠা পান। দাও দেখি না, তাই অনেকটা। ওখান থেকে যাওয়ার পথে আরেকটা সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, দেখো আমরা কতটা ওপরে উঠেছি, দেখো পাহাড় বেয়ে কি সুন্দর ভিউ লাগছে। গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করছি এই ফটোটা। এটা যেহেতু একটা ভিউ পয়েন্ট, সেহেতু দেখো এখানে সব বসে গেছে। এইবার কে শরবত খাবে, কে আইসক্রিম খাবে। এই স্টলটা ছিল না বলো, আমরা এখন আগে এসেছিলাম এখানে। দীপঙ্করকে একটা ফটো তুলে দিচ্ছি, বললাম একটু ফটো তোলো, খুব সুন্দর জায়গাটা। আমার ফটো সেশনের পর দেখো, বললাম যে তুমি দাঁড়াও, এবার তোমার ফটো তোলা হবে। হাওয়া দিচ্ছে খুব উল্টো পাল্টা। একদম পাহাড়ের ওপরে। ওটার ফোয়ারা ছিল, ফোয়ারাটা নেই। খুলে দিচ্ছি অটো। চলে এলাম আমরা এইমাত্র ফিরে, দুজনে বসে একটু চা খাচ্ছি। তো ব্লগটা এন্ড করা হয়নি, ভাবলাম এই রে ব্লগটা এন্ড করিনি। খুব সুন্দর ঘুরলাম, জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কারণ পাহাড় আর রাস্তা মানে আমাকে পাগল করে দিয়েছে। দারুণ সুন্দর আর কি, যতটা ক্যামেরায় উঠছে ততটার থেকেও সুন্দর, এত ভালো পরিবেশ। যাই হোক, আমরা তো খুব এনজয় করলাম, জানি না তোমরা কতটা দেখি এনজয় করবে বা তোমাদের কতটা ভালো লাগবে। সবই তো ক্যামেরা বন্দি করি তোমাদের জন্য। তো রাখি বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।